খেয়ে দেখো কি বলে, খেয়ে দেখো খুব জোর লাগছে। চলো। কাউকে ভুল বোঝার আগে একবার যাচাই করে নেওয়া খুবই দরকার, তা না হলে সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই নিয়ে নিচ্ছি মর্নিং হ্যালো ড্রিঙ্ক। ভিউয়ার্স, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক কটা, চলো দেখে নাও। কত সুন্দর সুন্দর সম্পর্ক, যেমন বলো ভাই বোনের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক, এই সম্পর্কগুলো যেন ভুল বোঝার জন্যই কিন্তু নষ্ট হয়ে যায়। সো এখানে দেখো নিয়ে নিয়েছি সকালবেলা মর্নিং ড্রিঙ্ক। এখানে আছে হালকা কুসুম গরম জল, আর সাথে আছে অর্ধেকটা লেবুর রস। তো আমার না টক খেলে ভীষণ অ্যাসিড হয়ে যায়, সকালবেলায় খালি পেটে যদি টক জল খাওয়া হয়, তাও আর কি চেষ্টা করছি যদি একটু মেদ কমানো যায় শরীরের, সেজন্য খাচ্ছি। তো এখানে দেখো এখন খেয়ে নিচ্ছি। তো এর আগে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। কেন পারিনি বলো তো? এটাই হচ্ছে কারণ যে সকালে খেলেই ঠিক যখন ওই 10টা 10:30 নাগাদ আর কি টাইম হয়, তখনই আমার কীরকম যেন অম্বল হয়ে যায়। খুব জোর লাগছে। চলো। एक ही बार में पार्लर में कराया था, एक तो कैसा घटिया औरत थी, लड़की तो ऐसा की ना, इतना लहरा के पूरा हाथ টাইট করে ধরো না, লাগবে না। भी भूल गया मेरा इतना। আর এই ধারেটা একটু লাগবে, ওই ধারেটা একদম লাগবে না। हाँ एगो में लगा একটাই বেশি লাগে। मैं पाची नहीं আমি আর করব না। এ বিশাল বিশাল, তুমি ধরে দাও তো। हाय राम आंख फाड़ देके खोल जाओ इतना जोर से विशाल को पकड़ो कि गंज उंजे फट जाना चाहिए। এত হিললে আর সব ভুরুগুলা উড়াই দাও যদি বেশি হিলবে। হচ্ছে আমি যখন আমার জীবনে প্রথম আইব্রো বানিয়েছিলাম, তখন কিন্তু ঠিক এরকমভাবেই কান্নাকাটি করেছিলাম। আর সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের বাড়িতে একজন ভাড়া থাকে, সে আর কি এই প্রথমবার আইব্রোটা বানালো, আর ওর বর আর কি ওকে ধরে রেখেছে। যেহেতু বরটা ভীষণ ভালো, বর বলছে বউকে যে তোমাকে আইব্রো বানাতে হবে, আর বউ বলছে যে না না আমার ভীষণ ভয় পাই, করব না। তো সেটাই আর কি তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম। এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি, পুজোটাও হয়ে, আর এখন আমি সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইমাত্র স্নান সারলাম, আর আজকে দেখো আমি নতুন নাইটিটা পরেছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভালো লাগছে কিনা বলো। এই নাইটিটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের, আর ওর না একটু লাল কালো আর কি বেশি পছন্দের কালার। পছন্দের আর বরের পছন্দের জিনিস আমার তো ভীষণ ভালো লাগে। আর কি বলতো, ওর না একটু পছন্দ কি কালার বলতো, এই যে কালো লাল, এইটা ওর একটু বেশি পছন্দ, মানে পছন্দের কালার বলতে পারো। আর আমার পছন্দের কালার, আমার তো ফেভারিট কালার তোমরা জানো কি? জানো না মনে হয়। আমার ফেভারিট কালার কিন্তু হলুদ, জানো? আমার হলুদ খুব ভালো লাগে। দেখবে আমি চারিদিকে হলুদ হলুদ করে রেখেছি ঘরটাকে। তো যাই হোক, সবাই বলে যে কি করে তোমার ফেভারিট কালার হলুদ হতে পারে? মেয়েদের তো ফেভারিট কালার পিঙ্ক। কিন্তু দেখো, সবার তো পছন্দ সমান নয়, তাই না? কারো পিঙ্ক, কারো লাল, কারো ব্লু। তো আমার ফেভারিট কালার হলুদ, সেজন্য আমি দেখো ফ্রিজের উপরে যে বাদরটা ঝুলছে ওটাকেও আমি হলুদ কালারের এনেছি। তো ঠিক আছে, চলো, অনেকটা টাইম হয়ে গেছে, 3:10 বাজে। আর তোমাদের ওইদা এখনই খাবার খেয়ে গেল ডিউটি, আর এখন আমি খাবার খাবো। আজকে গ্যাস শেষ হয়ে গেছিল, সেজন্য আর কি রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। গ্যাস আসার পর রান্না বান্না হয়েছে, সেজন্য তোমাদের সঙ্গে কোনো রান্না শেয়ার করতে পারিনি, কি রান্না করলাম না করলাম। তো চলো, খাওয়া দাওয়াটা আজকে এখন আপাতত করে নিই, পরে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। আর আজকে আমরা এক জায়গা যাব, আর কোথায় যাব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, জায়গাটাও দেখাবো। তবে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে 1 নম্বর মন্দির, মানে তোমাদেরকে বলে দিলাম মন্দির এটা, ঠিক আছে? তো ভাই বলছি বোন খুশি, ওরা সবাই ওই বাড়িতে আছে, ওরা ওই বাড়ি থেকে আসবে, আর আমরা এধার থেকে যাব। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে।
এখন প্রায় ওই সন্ধে 6টা 6:30টার কাছাকাছি, বাইরেটা একেবারে অন্ধকার হয়ে গেছে। এই মাত্র সন্ধেটা দিলাম, দেওয়ার পরেই ভাবলাম রোহিত যখন বাড়িতে নেই তো একটু সুজি বানিয়ে নিই, ঝাল সুজি, আর বানিয়ে নিই 1 কাপ চা। তা করতেই দেখি ও চলে এসেছে। তো আসার পরে বলে কি না 1 চামচ খেয়ে দেখি। তো যেহেতু ঝাল সেই জন্য আর কি ওর খুব একটা পছন্দ হয়নি, তবে মোটামুটি বলেছে। কিন্তু আমার তো বেশ ভালোই লাগে ঝাল সুজিটা খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবারও অনেকটা টাইম বের করে রান্নাবান্না সেরে বেরিয়ে পড়লাম। আর যেহেতু আর কি বাইরে বেরোলে একটু দেরি হবে আর মন্দিরে যাব, সেজন্য ভাবলাম যে আজকে তো দিনের বেলার ভাত আছে, ডাল আছে, আর আজকে ওই দিনের বেলা একটু পনির বানিয়েছিলাম সেটাও আছে। তো কয়েকটা মাত্র রুটি করে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের খাবার তো দিনের আছে, আর রাতের জন্য আমি কয়েকটা রুটি করে নিলাম। ভাবলাম যে বাইরে খেয়ে আসবো, কিন্তু আর বাইরে খেলাম না। যেহেতু বাপের বাড়িতে বোন ওদের জন্য রান্নাবান্না করবে আর ওরা তো বাইরে খাবে না, সেজন্য আর কি ভাবলাম যে না চলো রান্নাটা ঘরে করেই একেবারে যায়। তো এখানে দেখো আমরা চলে এসেছি ঘাটুশ্যাম মন্দির। তো এই যে ঘাটুশ্যাম মন্দিরটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 1 নাম্বার, রানীগঞ্জে। তো তোমরা দেখো মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি, বোন, আমাদের খুশি আর আমার হাজব্যান্ড সবাই আর কি আমরা এসেছি। তো চলো প্রথমেই ঢোকা যাক মন্দিরটা। তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এখানে দেখো বোন আর রোহিত দুজনেই যাচ্ছে। তো এখানে আমরা সামনে আর কি চটিগুলো খুলে রাখবো, যেহেতু রোডের ধারে, একেবারে রোডের ধারে। আর আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তা নয়, আমাদের বাড়ি থেকে প্রায় 15 মিনিট, হেঁটে গেলে 15 মিনিট, আর বাইকে গেলে তো কথাই নয়, 5 মিনিটও হয়তো লাগবে না। তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরে এসে। আর ঘাটুশ্যাম আমাদের এখানে মানে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন আমি যেতে পারিনি, তখন একটু প্রবলেম ছিল, সেজন্য আমি যেতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। আর তাছাড়া এই যে ঘাটুশ্যাম মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 22শে ফেব্রুয়ারি। তো এখানে দেখো আমরা 3 জনে মিলে খুব মজা করে করে উঠছি। আর এটা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট বলতে কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে পশ্চিমবঙ্গের মধ্যে এটা 1 নম্বরে আছে ঘাটুশ্যাম মন্দির। আর এটা আছে তোমাদের কোথায় বলেছিল, বেশ রাজস্থানে। তো যাই হোক রাজস্থানেও আছে, আর রাজস্থান থেকে আনা হয়েছে আমাদের রানীগঞ্জে। যেহেতু মারবাড়ি বেশি আছে, মারবাড়ি আর কি কাস্টের মানুষ, তো যেহেতু ওনারাই এনেছে। আর যেহেতু আমরা এখানে বাসিন্দা, আর দেখো ঠাকুরথান, তো ঠাকুরথানে কিন্তু সব জাতই যেতে পারে। ঠাকুরথানে, আমাদের ঠাকুরথানে কোনো জাতের মানা নেই, সবাই যেতে পারে। আর কি সুন্দর জায়গাটা, আর পুরো আর কি পাথরের আর কি মানে বানানো প্যান্ডেল বলছি, পুরো পাথরের বানানো মন্দিরটা, পুরো পাথর, কোনো কালার নেই এটার মধ্যে, পুরোপুরি সাদা পাথর দিয়ে তৈরি। আর তোমরা দেখছো এখানে আমরা লাইন করে ঢুকছি, যেহেতু এই যে ঠাকুরগুলো আছে, ঠাকুরের পেছন দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা আর কি ঘুরে, এপাশ দিয়ে ঘুরে ওপাশে রাউন্ড করে বেরোবো। তো এখানে আমরা সামনে থেকে যখন ঠাকুরগুলোর কাছে দেখলাম তখন কিন্তু কোনো আরতি হচ্ছিল না, কিন্তু এই যে যখনই এই যে এখানটায় হাত দেওয়া হচ্ছে, এই যে তোমাদের দাদাভাই দিচ্ছে, খুশি দিচ্ছে, এখান থেকে কিন্তু আগুনের তাপ বেরোচ্ছে। তো যাই হোক সবই ভগবানের ইচ্ছা, সবই ভগবানের মহিমা। তো এখানে দেখো প্রচণ্ড ভিড়। তো যাই হোক চলো এখন বাড়ি চলে এসেছি, আর ওরা ওই বাড়ি চলে গেছে। তো ভাবলাম যে এসে পরে দেখি না আমাদের বাড়িতে একজন আছে ভাড়াটিয়া, পার্সেলটা আমার নিয়ে রেখেছিল, যেটা তোমাদের দাদাভাই অর্ডার করেছিল। তো কি অর্ডার করেছিল সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো ওকে বললাম যে তুমি যখন পার্সেলটা অর্ডার করেছো তখন তুমি আর কি আনবক্সিংটা করো, সবাইকে দেখাও। আমার যত ইউটিউব ফ্যামিলি আছে, যত আমার বন্ধুরা আছে, বান্ধবীরা আছে, দাদা দিদি ভাই বোনরা আছে, সবাইকে তুমি দেখাও যে তুমি কি অর্ডার করেছো বাড়ির জন্য। এখানে দেখো তোমাদের দাদাভাই ঘাস নিয়ে এসেছে, ঘাসের পাপড়। তো যাই হোক বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো আমি এখানে বললাম যে এটা স্লিপ করবে না, তো বলে কি না তলার মধ্যে রাবার আছে সেজন্য স্লিপ করবে না। তো আমি বললাম যে ঠিকই আছে, এমনিতেও আমার আর কি পাপোশ নেই,
অনেক বছর আগে আমার একটা বৌদি সেই তখন না খুব ওই যে কাপড় ছেঁড়ার উল কাটার মানে কাটাতে করে বোনার একটা কি বলবো প্রচলন হয়েছিল, সবাই বুনতো সেই গোল গোল পাপোশগুলো, সেইগুলোই ছিল। সেইগুলো না অনেকটা নষ্ট হয়ে গেছে আর কালো কালো হয়ে গেছে, কাচলে পরেও সে নিজের রঙে ফেরে না। যেহেতু 3-4 বছরের বেশি হবে, জানো, 9-10 বছর হবে প্রায়। তো মানে এই যে আমরা এখন যে বাড়িটায় থাকি সে বাড়িটায় আমার 9 বছর আসা হয়ে গেছে। তো তোমাদেরকে সবই জানাবো। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই দুটো পাপোশ, একটা এদিকে রাখবে একটা ওদিকে। তো আমি বললাম যে একটা এদিকে রাখো, পা মানে দুয়ারে রাখো, মানে পা আর কি মোছা হবে। আর সত্যি বলতে কি বলতো, পাটা যখন ওটার মধ্যে দিচ্ছি না মনে হচ্ছে সত্যি সত্যি আমি ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছি, ভীষণ ভালো লাগছিল। কিছুই ছাড়াইনি, একেবারে খেপির মতো লাগছে, তাই না? তো ওই যে প্রোডাক্টটা আর কি অর্ডার করেছিল যেগুলো, সেগুলো এই মাত্র এলো। আর আসার পর তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে তুমি আনবক্সিং করো। তো এই দেখো, তোমার কেমন লেগেছে বলো? আমার হেভি জিনিস, দেখো আমি দেখে দিয়েছি না জিনিসটাকে, আমি দেখে শুনে দিয়েছি জিনিসটাকে। দুটো নিয়েছি, একটা খাটের এই পাশে রেখেছি আর একটা খাটের কখন এই দিক থেকে উঠি কখন ওদিক থেকে উঠি, মানে আমরা দুদিক থেকে আর কি খাটে উঠি, তো সেই জন্য। আর দেখো টাকার ছড়াছড়ি লেগে গেছে, খাটে টাকা পড়ে গেছে, টাকার ছড়াছড়ি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই মাত্র চাটা এখন ফেভারিট সিরিয়াল নিয়ে বসে পড়েছি। যাই হোক, গীতা LLBটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে রাতের রান্না বান্না, চলো এখন ব্লগটা বড় করছি না, এখনই আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।